আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে পুষিয়ে দিন এবং এর উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করেন। একজন মাকে বোনকে কতটা সম্মান দিতে পারবো জানি না, কিন্তু তার সামান্য অপমান হয় এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমরা দোয়া করি আমাদের এই বোনের আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দিন। তার ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে পুষিয়ে দিন এবং এর উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করেন। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদেরকে দেখতে এসেছি, আমরা ক্ষমা চাইতে এসেছি, আমরা দোয়া নিতে এসেছি। দেখতে আসাটা সবার কাছে পরিষ্কার। ক্ষমা চাওয়ার ব্যাপার হলো মানুষ রূপে কিছু পশু 2018 সালে এখানে একটা বড় ধরনের অপকর্ম করেছিল। আমার যে বোনের সাথে এটা অপকর্ম করেছে, এই বোনটা যদি এখানে যারা উপস্থিত আছে তাদের সকলের আপন বোন হতেন, আপনার অনুভূতি কি হতো? কিন্তু দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে নাই। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারি নাই, পাশে এসে দাঁড়াতে পারি নাই। এই চিত্র বাংলাদেশে কম বেশি থাকলেও ঠিক এত নিকৃষ্ট মানের উদাহরণ বাংলাদেশে খুব কম আছে। এখানে যা হয়েছিল, আমি প্রথমেই আমার সাংবাদিক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখান থেকে একজন ঘোষক বলেছিলেন যে ওখানে আমি মত বিনিময় করব। আসলে ওটা মত বিনিময়ের জায়গা না, ওটা আমাদের দিল, আমাদের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়ার জায়গা। একজন মাকে বোনকে কতটা সম্মান দিতে পারবো জানি না, কিন্তু তার সামান্য অপমান হয় এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে সেখান থেকে আমরা ফিরিয়ে নিচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। একজন ভাই তিনি পুরো বিষয়টা খেয়াল না করে এই ঘোষণাটা দিয়েছিলেন, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমরা দোয়া করি আমাদের এই বোনের আল্লাহ তাআলা ইজ্জত বৃদ্ধি করে দিন। তার ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে পুষিয়ে দিন এবং এর উপযুক্ত বিচার যেন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে করেন। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝলো না। সম্মানিত ভাইয়েরা, এর একটাই কারণ, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। আল্লাহকে যারা দিলে স্মরণ রাখে তারা বেপরোয়া কখনো হতে পারবে না। যে মানুষ আল্লাহকে ভয় করে তার দ্বারা মানুষ তো অবশ্যই অন্য কোনো নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ যখন মানুষের স্তরে থাকে না তখন আল্লাহ বলেন কালা নাম, এদের পরিচয় হলো এরা যেন চার পায়া জন্তু।